বন্ধুরা, আপনার মোবাইল ফোনটাও কি সঠিকভাবে চার্জ হচ্ছে না? খুব স্লো চার্জ হচ্ছে? আপনার মোবাইল ফোনটিকে আপনি যখন চার্জে বসাচ্ছেন তখন অনেকটা সময় লেগে যাচ্ছে, কিন্তু তা আপনার মোবাইল ফোনটা ফুল চার্জ হচ্ছে না। তাহলে কিভাবে আপনার মোবাইল ফোনটাকে আপনি দ্রুত চার্জ করতে পারবেন, ফাস্ট চার্জ করতে পারবেন? কিভাবে আপনার মোবাইল ফোনের চার্জিংয়ে যে প্রবলেমটা আছে সেটিকে আপনি ঠিক করতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি। আপনাকে কিন্তু এখানে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না, কারণ আপনার মোবাইল ফোনের মধ্যে এমন কিছু হিডেন সেটিংস থাকে যেগুলোকে সঠিকভাবে যদি আপনি আজকে করে নেন, তাহলে আপনি দেখবেন আপনার মোবাইল ফোন কিন্তু আগের তুলনায় অনেক দ্রুত চার্জ হবে, অনেক ফাস্ট চার্জ হবে। তো এই সেটিংসগুলো কীভাবে আপনার মোবাইল ফোনের সেটিংসগুলোকে আপনি করবেন, চলুন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। প্রথম যে সেটিংসটা করতে হবে, এর জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে। আসার পর আপনার মোবাইল ফোনের সেটিংস একটু নিচের দিকে আসবেন, আসলে দেখবেন আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে এখানে লোকেশন নামে একটা সেটিংস কিংবা আপনি অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এই লোকেশন সেটিংস কিংবা অপশনটার উপরে এখানে ক্লিক করবেন। এবার এখানে কিন্তু আপনার মোবাইল ফোনের লোকেশনটাকে আপনি বন্ধ করবেন না। এখানে আপনি নিচের দিকে দেখবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং নামে একটা সেটিংস কিংবা অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই দুটো সেটিংসে সিম্পলি এখান থেকে এভাবে করে অফ করে দেবেন। কারণ যখন আপনার মোবাইল ফোনটাকে আপনি চার্জিংয়ে লাগান তখন কিন্তু কন্টিনিউয়াসলি ফোনের মধ্যে ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যানিং কিন্তু চলতে থাকে, যার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনটা স্লো চার্জ হয়, ফাস্ট কিন্তু চার্জ হয় না এর কারণে। আর এতে কিন্তু আপনার মোবাইল ফোনটা অনেক গরমও হয়। তো আপনি কি করবেন, সিম্পলি এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই দুটো সেটিংসকে এখান থেকে অফ করে দেবেন। প্রথমত এই সেটিংসটা আপনি এখানে আপনার ফোনের মধ্যে করবেন, এরপর এখান থেকে সিম্পলি ব্যাক করে চলে আসবেন। এরপর আপনাকে এখানে দ্বিতীয় সেটিংসটা করতে হবে। তো দ্বিতীয় সেটিংসটা আপনি কোথায় করবেন, কীভাবে করবেন দেখুন। এই সেটিংসটা করার জন্য আপনি চলে আসবেন, দেখবেন আপনার ফোনের নিচের দিকে অপশন পেয়ে যাবেন অ্যাবাউট ফোন কিংবা অ্যাবাউট ডিভাইস নামে এখানে দেখবেন অপশন পেয়ে যাবেন আপনার ফোনের সেটিংসের মধ্যে। এখানে অ্যাবাউট ফোন কিংবা অ্যাবাউট ডিভাইসের মধ্যে চলে আসবেন আপনার ফোনে, ঠিক আছে। আসার পর এবার আপনি এখানে কী করবেন, আপনার মোবাইল ফোনের অ্যাবাউট ইনফরমেশনের মধ্যে আপনি এখানে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখবেন ভার্সন নামে কিংবা বিল্ড নাম্বার নামে কিন্তু একটা অপশন থাকবে। আপনি সিম্পলি ভার্সন কিংবা বিল্ড নাম্বারের উপরে এখানে 7 বার এভাবে করে ট্যাপ করবেন। ট্যাপ করে দেখবেন আপনার মোবাইল ফোনে যদি স্ক্রিন লক দেওয়া থাকে তাহলে স্ক্রিন লকটা এখানে চাইবে, আপনি সিম্পলি এখানে স্ক্রিন লকটা দিয়ে দেবেন। দিয়ে দিলে দেখবেন আপনার মোবাইল ফোনে ডেভেলপার নামে কিন্তু একটা অপশন কিংবা সেটিংস কিন্তু অন হয়ে যাবে। এবার এই ডেভেলপার সেটিংস কিংবা অপশনটা যে অন হলো সেটাকে আপনি কোথায় পাবেন, এটা আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে এখানেও কোথায় অ্যাবাউট ফোনের মধ্যে নিচের দিকে দেখবেন পেয়ে যাবেন, কিংবা আপনি এখান থেকে ব্যাক করে আসবেন অ্যাডিশনাল সেটিংস কিংবা অপশনের মধ্যে আপনি এখানে আসবেন। আসলে আপনি এখানে দেখবেন ডেভেলপার নামে কিন্তু এখানে অপশন কিংবা সেটিংসটি আপনি পেয়ে যাবেন। যদি খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার মোবাইল ফোনের উপরের দিকে দেখবেন এখানে সার্চের অপশন আছে। আপনি সিম্পলি এখানে সার্চের অপশানে এসে এখানে ডেভেলপার নামে লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন উপরে কিন্তু এখানে ডেভেলপার অপশনটা আপনার সামনে এখানে চলে আসবে কিংবা সেটিংসটা আপনার সামনে চলে আসবে। এবার আপনি সিম্পলি এখানে ডেভেলপার অপশন কিংবা সেটিংসটার উপরে এখানে ক্লিক করবেন। এবার এখানে কিন্তু আপনাকে দ্বিতীয় নম্বরের সেটিংসটা করতে হবে। তো সেটিংসটিকে দেখুন, এখানে আপনি নিচের দিকে দেখবেন একটু নিচে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কিপ স্ক্রিন অন হোয়াইল চার্জিং। এই অপশনটা কিংবা সেটিংসটা দেখবেন আপনার কিন্তু এখানে ডিফল্টভাবে অন হয়ে থাকবে। এটা অন থাকার মানে হচ্ছে আপনার মোবাইল ফোনটিকে যখন আপনি চার্জিংয়ে লাগাবেন তখন কিন্তু আপনার মোবাইল ফোনের যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু অফ হবে না, যার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনটা তাড়াতাড়ি চার্জ হবে না, দ্রুত কিন্তু চার্জ হবে না, ফাস্ট কিন্তু চার্জ হবে না। তো আপনি কী করবেন, আপনি সিম্পলি এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন কিপ স্ক্রিন অন হোয়াইল চার্জিং, এই অপশনটিকে এভাবে করে এখান থেকে অফ করে দেবেন। এবার এটা অফ করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনটাকে যখন আপনি চার্জিংয়ে লাগাবেন তখন কিন্তু আপনার মোবাইল ফোনটা অটোমেটিক্যালি কিন্তু কিছুক্ষণ পর স্ক্রিনটা অফ হয়ে যাবে আর আপনার মোবাইল ফোনটা কি দ্রুত ফাস্ট চার্জ হবে। এবার এই সেটিংসটা করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে আরেকটা সেটিংস করতে হবে কি, এবার এখানে আপনি একটু নিচের দিকে আসবেন, আসলে আপনি দেখবেন নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন রানিং সার্ভিসেস। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি দেখবেন আপনার সামনে কিন্তু এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে, মানে বিভিন্ন রকম সার্ভিসগুলো চলে আসবে, যেগুলো কিন্তু আপনার মোবাইল ফোনের অজান্তে কিন্তু ব্যাকগ্রাউন্ডে 24 ঘন্টা কিন্তু রান হতেই থাকে, যার ফলে আপনার মোবাইল ফোনটিকে যখন আপনি চার্জিংয়ে লাগান তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে সার্ভিসগুলো রান থাকার কারণে, মানে চলতে থাকার কারণে আপনার মোবাইল ফোনটা কিন্তু অনেক স্লো চার্জ হয়, আপনার মোবাইল ফোনটা কিন্তু ফাস্ট চার্জ হয় না। আপনি এখানে কী করবেন, এখানে আপনি দেখবেন এমন কোনো যদি অ্যাপ্লিকেশন থাকে, মানে যে অ্যাপ্লিকেশনটা কিংবা সার্ভিসটা মনে হচ্ছে যে আপনার কোনো রকম দরকার নেই, কিংবা এমন কোনো অ্যাপ্লিকেশন যেটা যদি আপনার ডাউট মনে হয় যে অ্যাপ্লিকেশনটা কোনো কাজের না কিংবা সার্ভিসটা কোনো কাজের না, তাহলে আপনি সিম্পলি সেই সার্ভিসটার উপর এখান থেকে এভাবে করে ক্লিক করবেন। উপরের দিকে এখানে স্টপ অপশন পেয়ে যাবেন, এখানে স্টপের উপরে ক্লিক করে এখান থেকে ওকে করে দেবেন, তাহলে কিন্তু সেই সার্ভিসটা এখান থেকে অফ হয়ে যাবে। তো এগুলো এখান থেকে দেখে চেক করে নিয়ে আপনার হিসাব মতো আপনি সেই সার্ভিসগুলোকে স্টপ করে দেবেন। এরপর আপনি সিম্পলি সেটিংসগুলো করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে। এবার কিন্তু আপনাকে এখানে লাস্ট 3 নম্বর সেটিংসটি করে নিতে হবে। এই সেটিংসটি করার পর কিন্তু আপনার মোবাইল ফোন কিন্তু আগের তুলনায় অনেক দ্রুত ফাস্ট চার্জ হবে। আপনি যে আগে সেটিংসগুলো করলেন এই সেটিংসগুলো কিন্তু করার আপনার কোনো প্রয়োজনই হবে না। সেটিংসটিকে দেখুন, আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে আপনি এখানে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে ব্যাটারি নামে একটা সেটিংস কিংবা অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এখানে ব্যাটারির উপরে ক্লিক করবেন। এরপর এখানে আপনি একটু নিচের দিকে আসবেন, আসলে আপনি এখানে দেখবেন নিচের দিকে আপনি এখানে একটা
স্মার্ট চার্জিং বলে কিন্তু অপশন পেয়ে যাবেন। অনেকের মোবাইল ফোনে দেখবেন ফাস্ট চার্জিং নামও থাকে কিংবা স্মার্ট চার্জিং নামে থাকে। তো এখান থেকে আপনি সিম্পলি স্মার্ট চার্জিং কিংবা ফাস্ট চার্জিংটিকে এভাবে করে অন করে দেবেন। এই সেটিংসটা কিন্তু অনেকের মোবাইলে দেখবেন এখানে যে নিচে মোর সেটিংস আছে, মোর সেটিংসের মুখ দিলে হয়তো এখানে পেয়ে যাবেন, কিংবা দেখবেন এখানে কিন্তু সেটিংসটা আপনার এখানে শো করবে। আপনি সিম্পলি সেটিংসটাকে এখান থেকে স্মার্ট চার্জিং কিংবা ফাস্ট চার্জিংটিকে অন করে দেবেন, ব্যাস। এরপর আপনার মোবাইল ফোনটিকে আপনি চার্জিংয়ে লাগিয়ে দেখবেন আপনার মোবাইল ফোন আগের তুলনায় কত তাড়াতাড়ি চার্জ হচ্ছে, কত ফাস্ট চার্জ হচ্ছে। তো আশা করব আপনারা সহজে সব কিছু ভালো করে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।